সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 15ই জুলাই মঙ্গলবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে 15ই জুলাই মঙ্গলবার সারাদিনের আবহাওয়া রইল বিস্তারিত এই মাত্র পাওয়া তাজা আপডেট। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন, অবশ্যই সারা দেশের আবহাওয়ার খবর সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার খবর যদি পেতে চান ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। মঙ্গলবার 15 জুলাই আবহাওয়ার কন্ডিশন কি থাকতে চলেছে, কি পরিবর্তন হতে চলেছে, কোথায় কেমন দুর্যোগ মোকাবিলা হবে, কোথায় কেমন বন্যা হতে পারে, কোথায় কেমন ঝড় বয়ে যেতে পারে। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু ভয়াবহ বঙ্গের দিকে ধাবিত হতে চলেছে। একদম ভয়াবহ ঘূর্ণিঝড় বলতে পারেন, কারণ এর যে তীব্র সেটা কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা, 90 কিলোমিটার প্রতি ঘন্টা এবং কিছু কিছু জায়গায় 70 থেকে 80 কিলোমিটার, 85 কিলোমিটার, 84 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিন কন্ডিশন, যেটা সরাসরি তার মুখ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। বিশাল দুর্যোগ কিন্তু হতে চলেছে মাসের শেষের দিকে। আপনাদেরকে জানিয়ে দেব কবে নাগাদ আছড়ে পড়তে পারে এই ভয়াবহ নিম্নচাপ, বা এই নিম্নচাপ কি আদৌ কি নিম্নচাপ থাকবে না এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত আপডেট দেব। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, মঙ্গলবার সকালের দিকে আমরা দেখে নিচ্ছি কোথায় কেমন ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সকাল 5টা-6টার দিকে। তো দেখতে পাচ্ছেন বরিশালে 20-23 কিলোমিটার প্রতি ঘন্টা এবং খুলনাতে কিন্তু 24 কিলোমিটার প্রতি ঘন্টা, কুমিল্লার দিকে 27 কিলোমিটার, ঢাকার দিকে 26 কিলোমিটার, রাজশাহীর দিকে 25 কিলোমিটার, মেহেরপুরের উপরে 24 কিলোমিটার, ময়মনসিংহের উপরে 31 কিলোমিটার, সিলেটের উপরে 18 কিলোমিটার এবং রংপুর সহ কালাই এর ওপর দিয়ে কিন্তু 30 কিলোমিটার প্রতি ঘন্টা দক্ষিণ এবং উত্তর পূর্ব থেকে কিন্তু এই বায়ু বয়ে যাবে, অর্থাৎ বায়ুর ঝাপটা। এদিকে পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, তাহলে পশ্চিমবঙ্গের সেরকম নিচের জেলাগুলোতে সেরকম বায়ুর ঝাপটা অর্থাৎ ঝড়ের আভাস নেই, অর্থাৎ রয়েছে কিন্তু অনেকটাই কম রয়েছে। তবে এখানে যে কয়েকটি জেলা রয়েছে, যেমন মালদা রয়েছে, মালদাতে কিন্তু দেখতে পাচ্ছেন 34 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড় বয়ে যাবে। সেই সঙ্গে সঙ্গে মালদার পাশাপাশি এখানে বীরভূম এবং মুর্শিদাবাদের এখানে দেখতে পাচ্ছেন ধুলিয়ান, নলহাটি এবং বীরভূম ডিস্ট্রিক্টের এদিকে বীরভূম ডিস্ট্রিক্টের নলহাটি, সিউড়ি এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জঙ্গিপুর, সাগরদিঘি এবং বহরমপুর, আজিমগঞ্জ, এই সমস্ত জেলার ওপর দিয়ে বা এই সমস্ত জায়গার ওপর দিয়ে 27 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এই সমস্ত জেলার ওপরে কিন্তু সতর্কতা জারি থাকবে। দর্শক মণ্ডলী, আমরা দেখে নেব আগামীকাল বৃষ্টি কোথায় কেমন হবে, দেখে নেব ঝড়টা কেমন থাকবে, কমবে না বাড়বে। ঝড় একই থাকবে সারাদিন, কিন্তু ঝড়ের কন্ডিশন যেটা সেটা কিন্তু সেমই থাকবে। এবার আমরা দেখে নেব বৃষ্টি এবং বজ্রমধ্যে কোথায় কেমন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 15ই জুলাই দুর্যোগ হতে চলেছে, কোথায় কেমন ভারী বৃষ্টি, কোথায় কেমন হালকা মাঝারি বৃষ্টি হবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন এবং নিখুঁত আবহাওয়ার খবরটি জেনে নিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন। দর্শক মণ্ডলী, সরাসরি 15ই জুলাই মঙ্গলবারের যে কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি, একদম ভোর থেকে পশ্চিমবঙ্গের 23টি জেলা এবং বাংলাদেশের সমস্ত জেলাতেই কিন্তু আমরা বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি। ত্রিপুরার দিকে সেরকম বৃষ্টির আভাস লক্ষ্য করতে পারছি না, কিন্তু গুয়াহাটি, আসাম এই সংলগ্ন জায়গাতে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ভোর থেকে। এবার আমরা 6টার দিকে যদি আসি, 6টার দিকেও কিন্তু সেম কন্ডিশন, 7টা, 8টা, 9টা, 10টার দিকেও কিন্তু সেম কন্ডিশন, 11টা, 12টা এবং সন্ধে একদম 6টা পর্যন্ত কিন্তু সেম কন্ডিশন আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোথায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি। তো সকালের দিকে দেখিয়ে দেবো কোন কোন জেলাতে বা কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন সকাল সকাল এখানে লোহাগড়া এবং যশোর, নারাইল, মাগুরা এবং এদিকে অভয়নগর, এই কয়েকটি উপজেলাতে, এই কয়েকটি জেলাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভারী কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে যদি এদিকে আমরা আসি, এদিকে নাগরপুর, কাপাসিয়া এবং বাঁধশালী, টাঙ্গাইল, সেই সঙ্গে সঙ্গে বালুখা, কালীহাটি এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি। এদিকে মাদান সহ লাখায় কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সকালের দিকে ভারী বৃষ্টি কোথায় হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে পশ্চিমবঙ্গের দিকে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছেন
বেরহাইট, ধুলিয়ান, তার সঙ্গে সঙ্গে আমরাপাড়া, এদিকে দমকল সাইডে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। সিউড়ি, বীরভূম জেলার সিউড়ি সাইডে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি সকালের দিকে। দুপুরের দিকে যদি বাকি অন্যান্য টাইম কিন্তু মাঝারি বৃষ্টি সব জেলাতেই কিন্তু জারি থাকবে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুপুরের দিকে কিন্তু দুপুরে 1টার সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি নলহাটি, সিউড়ি, এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সিউড়ি, নলহাটি, দুমকা, ধুলিয়ান, এদিকে মেহেরপুর, কাটুয়া, এখানে আজিমগঞ্জ, বহরমপুর, জিয়াগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আবারও কিন্তু আমরা সন্ধ্যের দিকে যাব, বাকি অন্যান্য জায়গাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। সন্ধ্যের দিকে সেরকম ভারী বৃষ্টির আভাস সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না, তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে, যে কোনো জায়গাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে আপনাদেরকে বলে দিচ্ছি, খুলনা এবং বরিশালে যে সমস্ত জেলা রয়েছে সেই সমস্ত ঢাকা এবং রাজশাহীর ওপর দিয়ে, তার সঙ্গে সঙ্গে মালদা, মুর্শিদাবাদ এবং বীরভূমের ওপরে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া বয়ে যাবে। এই সমস্ত জেলার নদী সংলগ্ন এলাকাতে কিন্তু একটা ঝড়ের আভাস কিন্তু লক্ষ্য করতে পারছি। সরাসরি আমরা বঙ্গোপসাগরের দিকে যাব, তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি যে এই মুহূর্তে কোথায় কি কন্ডিশন আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন দুর্যোগ কিন্তু অব্যাহত রয়েছে, সব জায়গাতেই কম বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর আমরা মেঘ মোড়ে একবার যাব, দেখে নেব যে কোথায় কেমন মেঘ রয়েছে। দেখতে পাচ্ছেন সারা দেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে কিন্তু আমরা এই মুহূর্তে ঘন মেঘ এবং কিছু কিছু জায়গায় কালো মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি অব্যাহত জারি থাকবে, ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বৃষ্টি হবে এবং দমকায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এবার দেখুন বন্যার যে আপডেট আপনাদেরকে দেব, বন্যার আপডেট আপনাদেরকে দেব যে নদীমাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলার নদীর জল প্লাবিত হয়ে সেই সমস্ত জেলাতে কিন্তু বন্যার আশঙ্কা থাকবে, কারণ যে দুর্যোগ চলছে এই দুর্যোগের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জল সরাসরি নদীতে যাবে, নদী থেকে কিন্তু সেই জল যদি ভালোভাবে প্রবাহিত না হয় তাহলে কিন্তু বাঁধ ভেঙে বা নদী ভাঙন হয়ে কিন্তু গ্রামের মধ্যে ঢুকে যাবে। তো আপনারা দেখবেন আপনাদের আশেপাশে যদি নদীমাতৃক জেলা থাকে বা নদীমাতৃক আপনার গ্রাম থেকে থাকে তো অবশ্যই একটু সতর্কতার সঙ্গে সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। এবার আমরা সরাসরি চলে যাব দর্শক মণ্ডলী একদম বঙ্গোপসাগরের দিকে এবং বঙ্গোপসাগরে গিয়ে দেখব কি কন্ডিশন রয়েছে। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু এখন মোটামুটিভাবে একটা লঘুচাপ অবস্থান করছে। এই লঘুচাপের কারণে কিন্তু বর্ষিত হচ্ছে বর্ষার বৃষ্টি, কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি নতুন কিন্তু ঘূর্ণাবর্ত কিন্তু ফের সাগরে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 22শে জুলাই মঙ্গলবারের দিকে আরও গভীর কিন্তু হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে 23শে জুলাইও কিন্তু আরও ভারী গভীর হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 23শে জুলাই, 24শে জুলাই কিন্তু অতি ভারী হচ্ছে, কিন্তু 23-24 তারিখের দিকে এর যে মুখ রয়েছে অভিমুখ, অর্থাৎ সেটা কিন্তু মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে কিন্তু তার মুখ রয়েছে। পরবর্তী সময়ে সেই মুখ কিন্তু পরিবর্তন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ পর্যন্ত কিন্তু মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে থাকছে। 26 তারিখের দিকে সে কিন্তু বাঁক নিচ্ছে, দেখতে পাচ্ছেন 26 তারিখের দিকে বাঁক নিচ্ছে, দেখতে পাচ্ছেন 26 তারিখের দিকে কিন্তু বাঁক নিচ্ছে। 27 তারিখের দিকে দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি বাঁক নিয়ে নিচ্ছে, 27 তারিখের দিকে পুরোপুরি বাঁক নিয়ে নিচ্ছে 27 তারিখের দিকে, এবং 28 তারিখের দিকে কিন্তু এই নিম্নচাপ সরাসরি দুই বঙ্গে কিন্তু প্রবল আকারে কিন্তু আছড়ে পড়বে এবং দুর্যোগ কিন্তু আবার হবে। দেখবার বিষয় যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে কি নিচ্ছে না অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলে চোখ রাখুন, তাহলে প্রত্যেকটি খবর সবার প্রথমে পেয়ে যাবেন। ধন্যবাদ।